السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. جرشي محبت الشهد بوري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه نسيما جانب بتہا گزر کن زہوالم محمد را خبر کن. بلغ العلم حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين
আজকের এই পবিত্র জুমার দিনে তোমার দরবারে ছোট্ট ছোট্ট দুইখানা হাত তুলেছি, দুরূদ ও সালাম পড়েছি, তা বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ তাদের আরওয়াহের উপরে সওয়াব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। আজকের এই পবিত্র জুমার দিনে আমরা যারা এসেছি আর যারা আসবো, কিয়ামতের দিন মুসিবতের সময় আজকের এই জুমাকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও ইয়া রব। करम तू अगर करे ओ बात दे ज़बान को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून وسلام على المرسلين والحمد لله رب العالمين। জনাব মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত দিনদার ইমানদার মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ইজ্জত ওয়াল জালাল তার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আজকের এই ঈদের দ্বিতীয় দিনের দ্বিতীয় জুমায় আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করলাম কার? আরো জুড়ে বলেন কার? খুশি হয়েছেন কে? আল্লাহ পাক। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমি আপনাদের সামনে সূরা হুজুরাত থেকে আলোচনা করার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। কোরআনে কারীমের 26তম পারার 49 নম্বর সূরা, সূরা আল হুজুরাত। জুড়ে বলেন সূরাটির নাম কি? সূরা আল হুজুরাত। এই সূরার ভিতরে মোট আয়াত সংখ্যা হচ্ছে 18টি এবং রুকু হচ্ছে 2টি। জুড়ে বলেন আয়াত কয়টি? রুকু কয়টি? 2টি। এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে নাজিল হয়েছে। বলেন তো কোন জীবনে? কোরআনে কারীমের সূরা 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? এক ভাগ হচ্ছে মাক্কি আর এক ভাগ হচ্ছে কি? মোট সূরা হচ্ছে 114টি। সুবহানাল্লাহ বলে। এর মধ্যে 86টি সূরা হচ্ছে মাক্কি, 28টি সূরা হচ্ছে কি? মাদানী। কত হলো? 114। এই 114 সূরার ভিতরে নাম্বারের সংখ্যা অনুযায়ী, যেহেতু 1 2 3 এরকম 114টি সূরা, এই সংখ্যা অনুযায়ী সূরা হুজরাত হচ্ছে 49 নম্বর সূরা। কত নম্বর সূরা? এই সূরাটির ভিতরে
আল্লাহ পাক মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করবে, এমনকি আন্তর্জাতিক জীবন কিভাবে পরিচালনা করবে, তার একটি সামারাইজ, একটি দিক নির্দেশনা আল্লাহ পাক এই সূরার ভিতরে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আমাদের চাল চলন, উঠা বসা, লেনদেন, বিয়ে শাদী, চলাফেরা, কথাবার্তা, বাচন ভঙ্গি, এগুলা কেমন হবে সেটা শিক্ষা দিয়েছেন কে? সবাই বলবেন কে? যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন কে? সবাই আসতে বলেন আল্লাহর নাম। সৃষ্টি করেছেন কে? আবার দিক নির্দেশনামূলক আয়াতগুলো নাজিল করে দিয়েছেন কে? আল্লাহ পাক। সৃষ্টি করেছেন, আবার যিনি সৃষ্টি করেন তিনি জানেন যে এই সৃষ্টির মধ্যে কি কি দুর্বলতা আছে, ঠিক কিনা? মোবাইল যে বানিয়েছে সে জানে এই মোবাইলের ভিতরে কি কি দুর্বলতা আছে, সে জানে কিনা? এই জন্য আবার সফটওয়্যার তৈরি করেছে, হাউ টু অপারেট, কিভাবে এটা চালাবে সেই জন্য একটি গাইডলাইনও দিয়েছে, দেয় কিনা? তারপরে আবার ইঞ্জিনিয়ার আছে, বেশি সমস্যা হলে তার কাছে নেওয়া যায় কিনা? অনুরূপ ভাবে আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাদেরকে গাইডলাইন দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। একজন কোরআনে কারীমকে যদি আপনি মনে করেন এটি একটি প্রেসক্রিপশন, এটি একটি কি প্রেসক্রিপশন, ডাক্তারের কাছে আপনি যান না, ডাক্তার আপনাকে রোগগুলো নির্ণয় করে দিয়ে আপনাকে একটি প্রেসক্রিপশন দেয়, ঔষধপত্রের একটি কাগজ ধরিয়ে দেয় কিনা? কি কি রোগ আছে। এখন রোগ সারানোর জন্য ডাক্তার কোন কোন ট্যাবলেট লিখে 1 মাসের জন্য, কোনটা লিখে চলবে আজীবন, মৃত্যু পর্যন্ত, কোনটা বলে যে 7 দিনের এটা অ্যান্টিবায়োটিক, এটা 7 দিনে খেলে আপনার সবকিছু শেষ হয়ে যাবে, বলে কিনা? হুজুরের কাছে গেলে উনি তাবিজ দেন কিনা? তাবিজ দেন। আপনার যত ধরনের সমস্যা হোক, সব সমস্যা কোরআনে আছে কিনা? দাওয়াউন লিকুল্লি দাইন ইল্লা সাম, মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ কোরআনে আছে। সুবহানাল্লাহ, যারা বলেন আছে কিনা? শুধু মৃত্যু ছাড়া, মৃত্যুর কোনো ঔষধ নাই। মৃত্যু ছাড়া কোরআনে কারীমের ভিতরে সব রকমের ঔষধ আছে। এখন ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দিলেন রোগ নির্ণয় করে, আপনি বাড়িতে নিয়ে ওইটা রেখে দিলেন, আপনার রোগ কমবে? বলেন কমবে? ডাক্তারের কাছে আবার যাবেন, ডাক্তার বলবে এটা খাইছেন, ওটা খাইছেন, বলছেন খাইছি 1-2টা, তারপরে আর ভালো লাগে না এত ঔষধ, আপনার রোগ কমবে? হুজুরের কাছে গেছেন, পানি পড়া আনছেন, তেল পড়া আনছেন, তাবিজ আনছেন, কিন্তু একদিনও আপনি এটা ইউজ করেননি, ব্যবহার করেননি। তেল পড়া আনছেন, ওখানে রেখে দিয়েছেন, পানি পড়া আনছেন, ওটা রেখে দিয়েছেন, তারপরে তাবিজ নিছেন, ওইটা যেভাবে করে হুজুর বলছিলেন ওইভাবে করে আপনি ওইটা ব্যবহার করেন নাই, তাহলে কি আপনার জিনগুত ছাড়বে? আপনার রোগ কম হবে? কমবে? কমবে না। অনুরূপ ভাবে কোরআনে কারীমের শুধু আমরা তিলাওয়াত শুনলাম, কিন্তু এটার ভিতরে আল্লাহ কি বলেছেন এটা যদি আমরা না জানি, এটার থেকে যদি আমরা শিক্ষা না নেই, তাহলে সমাজ, পরিবার, ব্যক্তি, রাষ্ট্র কারো রোগ ছাড়বে? এই কোরআন হচ্ছে শিফা। কোরআন কি? শিফাউল লিন্নাস। শুধু শিফা একজনের জন্য না, গোটা বিশ্বের জন্য শিফা। বলি সুবহানাল্লাহ। এই কোরআন যদি পরিবারে যদি আপনি কোরআনকে আমল করেন, আপনার পরিবারের জন্য এই কোরআন হচ্ছে শিফা। সুবহানাল্লাহ। ব্যক্তির জন্য যদি এই কোরআন আমল করেন, ব্যক্তির জন্য কোরআন হবে কি? শিফা। যদি সমাজের জন্য কোরআনকে আপনি আমল করেন, আপনার সমাজের জন্য কোরআন হবে কি? শিফা। যদি রাষ্ট্রের জন্য কোরআনকে আমল করেন, রাষ্ট্রের জন্য কোরআন হবে শিফা। যদি আন্তর্জাতিক ভাবে কোরআনকে যদি আমল করেন, সারা বিশ্বের মানুষ আমল করে, যেহেতু শিফাউল লিন্নাস, হুদাল লিন্নাস, তাহলে গোটা বিশ্বের মানুষ হেদায়েত পাবে আর শিফা লাভ করবে। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, এগুলা থেকে মানুষ শিফা পাবে। বলি সুবহানাল্লাহ। আর যদি কোরআনকে শুধু আমাদের ওই বক্সের ভিতরে রাখি, আর কি বলে আমাদের থারিয়া আছে না,
তারিয়া বলে না, অথবা টেবিলের উপরে যদি রাখি তাহলে আমাদের কোরআন শিফা হবে? শিফা হবে না। আসুন আমরা এই কোরআন থেকে আলোচনা করার চেষ্টা করি। সূরা হুজুরাতের ভিতরে আল্লাহ পাক সামাজিক বেদি, ব্যক্তির বেদি, মানে ব্যক্তির রূপ, সমাজের রূপ, তারপরে পারিবারিক রূপ, রাষ্ট্রের রূপ, আন্তর্জাতিক রূপগুলো ধরে ধরে দিয়েছেন। এইগুলা থেকে যদি আমরা আমলে নেই তাহলে ব্যক্তি ফায়দা পাবে, পরিবার ফায়দা পাবে, সমাজ ফায়দা পাবে, রাষ্ট্র ফায়দা পাবে, গোটা বিশ্ব ফায়দা পাবে। বিশ্ব হবে শান্তির, সমাজ হবে শান্তির, রাষ্ট্র হবে শান্তির, পরিবার হবে শান্তির, ব্যক্তি হবে শান্তির। বলি আলহামদুলিল্লাহ। তাহলে কি আমরা কোরআনের শিফা চাই? সবাই বলেন কোরআনের শিফা চাই। আলহামদুলিল্লাহ। আসুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নেই। কার কাছে? আল্লাহর কাছে। সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم। বলি আলহামদুলিল্লাহ, বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক শুরু করছেন সূরা আল হুজুরাত। হুজুরাত শব্দের অর্থ হচ্ছে গৃহসমূহ, গড়সমূহ, কামরাসমূহ, অ্যাপার্টমেন্ট সমূহ। আর হুজরা থেকে হুজুরাত, হুজরা শব্দের অর্থ হচ্ছে গড়, যেটি চার কোণের একটি গড়কে বলে হুজরা। যেমন আমাদের মসজিদের হুজরা আছে কিনা, হুজরাখানা আছে কিনা, এইটা আমরা বলি হুজরা। তাহলে এটি একটি গড়, এই জন্য এটি হুজরা, এক বচন। আর আর আল হুজুরাত এটা হচ্ছে বহু বচন। এখানে যদি অনেকগুলো গড় থাকে, আপনাদের অনেকের বাসা বাড়ি অনেকগুলো গড় আছে না, এক চতুর্দিকে আছে, আছে না? এখানে অনেকগুলো রুম আছে কিনা? এই অনেকগুলো রুম যেখানে আছে সেটাকে বলে আল হুজুরাত, মানে গড় সমূহ। তাহলে এখানে বোঝানো হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা সম্পর্কে। বলে আলহামদুলিল্লাহ। রাসূলের গড় ছিল কিনা? পরিবার ছিল কিনা? ছিল। রাসূলের স্ত্রী ছিলেন মোট 11 জন। কয়জন? কয়জন? মোট 11 জন। এখন আপনারা আবার মনে করবেন না যে রাসূলের স্ত্রী 11 জন হলো কেন? চিন্তা আসতে পারে কিনা? আপনি তো বলবেন আমাদেরকে দিচ্ছেন আবার 60টা দেওয়ার অনুমতি। কয়টা? 60টা কুরআন দিছে না, 60টা দিছে ঠিক, কিন্তু আল্লাহ বলছেন যে তুমি 4টা বিয়ে করতে পারবা, কিন্তু ওয়াইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান, যদি তুমি মনে করো 4 জনের সাথে ভারসাম্য রক্ষা করতে পারবে না, তাদের সাথে ইনসাফ করতে পারবে না, তাহলে ওয়াহিদাতান, কয়টা? জোরে বলেন কয়টা? একটা। আর একটা হলেই ভালো, একটা নিয়ে আপনি দুনিয়াতেও থাকবেন, আখিরাতেও জান্নাতে থাকবেন। বলি আলহামদুলিল্লাহ। একটাতেই সুখ, আর যেটার চরিত্র খারাপ তারে 20টা দিলেও সুখ হবে না। হবে? যার মনে শান্তি নাই তারে যদি আপনি বাড়ি গাড়ি সারা পৃথিবীর সম্পদের মালিক বানিয়ে দেন, বলবে আরো চাই। চাই কিনা? আল্লাহ নবী বলেছেন, লাউ কানা লিইবনে আদম ওয়াদিন মিন যাহাবিন লাহাব্বান ইয়াকুনা লাহু সামিন। আদম সন্তানকে যদি একটি জমিনের মালিক দেওয়া হয়, সোনা ভর্তি জমিনের মালিক দেওয়া হয়, তাহলে বলবে রব্বুল আলামিন যদি আমাকে আরেকটি সোনা ভর্তি জমিনের মালিক দিতা তাহলে ভালো হতো। দ্বিতীয়টি দেওয়ার পরে বলবে রব্বুল আলামিন যদি আমাকে আপনি তৃতীয় আরেকটি সোনা ভর্তি জমিনের মালিক দিতেন তাহলে আরো ভালো হয়ে যেত। একটা গাড়ি চাই, আরেকটা গাড়ি চাই, একটা বাড়ি হয়েছে আরেকটা বাড়ি চাই। অনুরূপ ভাবে যারা নাকি দুনিয়া লোভী,
একটা বউ হলে বলবে আরেকটা বউ চাই। আল্লাহ নবী বলছেন ওয়ালা ইয়ামলাউ জাওফুন লিইবনে আদম ইল্লা তুরাব, আদম সন্তানের 3.5 হাত মাটির ভিতরে যাওয়া ছাড়া তার পেট ভরবে না। খালি ছাই আর ছাই। 3.5 হাত মাটির ভিতরে যখন যাবে তখন তার এই পেট ভরবে, এছাড়া তার এই পেট ভরবে না। তাহলে যে ব্যক্তি ভালো মানুষ হতে পারে যদি উনি শারীরিকভাবে সুস্থ হন এবং সম্পদ তাকে ইনসাফ করতে পারবেন, করেন, সমস্যা নেই। আপনার এক বউ মারা গেছে আরেক বউ বিয়ে করতে পারবেন, এটা তো ইসলামে বাধা দেয় নাই। আর ধৈর্য ধরতে পারলে বাচ্চাদের দিকে তাকিয়ে কিয়ামতের দিন ফায়দা দিবেন কে? জান্নাত দিবেন কে? এটা হাদিস। যে মহিলার স্বামী মারা গেছে আর যদি উনি বাচ্চাদের দিকে তাকিয়ে ধৈর্য ধরতে পারে, জীবনকে সুন্দরভাবে চালাতে পারে, আল্লাহ রসুল বলছেন তার জন্য আমি জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ। আর যেই স্বামী তার মনে করেন স্ত্রী মারা গেছে, বাচ্চা কাচ্চা আছে, এদের দিকে তাকিয়ে, এদের সুখের দিকে তাকিয়ে ধৈর্য ধরেছেন, জীবনকে সুন্দরভাবে চালিয়েছেন, সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ অনেক সময় আরেকটা বিয়ে করলে আরো সন্তান হবে, তখন জমিন নিয়ে, বাড়ি নিয়ে, সব সম্পদ নিয়ে মারামারি হয় কিনা? হয় কিনা? আপনাদের এখানে হয় না, অন্য জায়গায় হয়। হয় কিনা? হয়। দেখবেন যাদের বড় বড় মার্কেট আছে, বিশাল বিশাল, দেখবেন গাইয়ে বই নিয়ে আত্মীয় স্বজনে মারামারি, মার্কেটই উঠে না, এখানে শুধু পিলার যারা, এরকম আছে কিনা? আছে। বাস্তবের সাথে মিলাবেন ইনশাআল্লাহ। এখন আল্লাহ পাক বলেছেন যে, বলছেন 4টা হলে করতে পারবা, কিন্তু একটি হলে কি? ভালো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টি বিয়ে করলেন কেন? মূল পয়েন্ট ছিল এটা। এই বিয়ে উনি যে শুধু স্ত্রী দরকার এই জন্য বিয়ে করেন নাই, উনি বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ পাক থেকে অর্ডার করেছেন বিয়ের জন্য, সেই জন্য তিনি বিয়ে করেছেন। সুবহানাল্লাহ বলে। এক নম্বরে কার হুকুম? এক নম্বরে কার হুকুম? আল্লাহর হুকুম। আর 2 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো বিয়ে করেছেন কারণ রাসূল ছিলেন একা। রাসূল ছিলেন কি? একা। আত্মীয়তার বন্ধন তৈরির জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সম্মানিত ব্যক্তিদের পরিবারে বিয়ে করেছেন। বলি সুবহানাল্লাহ। ইসলামের স্বার্থে, ইসলামের দাওয়াতের স্বার্থে। যার সাথে, যার পরিবারের সাথে বিয়ে হয় তাদের সবাই আত্মীয় হয় কিনা? আত্মীয় হয় কিনা? আত্মীয় হয় কিনা? গোটা এলাকার মানুষ আত্মীয় হয়ে যায়। মানুষ বলে না অমুকের জামাতা, অমুকের জামাই, অমুকের দামাত, এবার বলে না অমুক অমুকের শ্বশুর, তাহলে আত্মীয়তা বাড়ে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিস্টেমটা হওয়ার জন্য আত্মীয়তা বাড়বে আর ইসলাম প্রচারটা হবে, এই জন্য তিনি 11টি বিয়ে করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কি আর হয়েছে? একটা হচ্ছে আল্লাহর হুকুম, আর 2 নম্বরে হচ্ছে আত্মীয়তা বাড়ানোর জন্য। সুবহানাল্লাহ। এই 11 জন স্ত্রীর মধ্যে 9 জন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত 9 জন স্ত্রী ছিলেন। আর রাসূলের জীবদ্দশায়, রাসূল ইন্তেকালের পরেও 9 জন ছিলেন। কয়জন? রাসূলের ইন্তেকালের পরে এদের মৃত্যু হয়েছে, কিন্তু রাসূল জীবিতকালীন সময়ে 2 জন স্ত্রী ইন্তেকাল করেছেন। কয়জন? কয়জন? একজন হচ্ছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আরেকজন হচ্ছেন হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। এই 2 জন রাসূল জীবিতকালীন সময় ইন্তেকাল করেছেন। আর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল এত বেশি ভালোবাসতেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত রাসূল আর কোনো বিয়ে করেন নাই। করছেন? করেছেন? আর কোনো বিয়ে করেন নাই। খাদিজাকে রাসূল জীবদ্দশায়, রাসূল অনেক, তারপরে তো 10 জন স্ত্রী পেয়েছেন, এরপরও খাদিজাকে ভুলতে পারেন নাই। সুবহানাল্লাহ। খাদিজাকে ভুলতে পারেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? একবার নবীজি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে ছিলেন রাত্রি বেলায়। রাত্রি হয়ে যাওয়ার পর মা আয়েশা লক্ষ্য করে দেখেন, নবীজি তার পাশে, তার বিছানায় নেই। তিনি মনে করলেন অন্য কোন স্ত্রীর কাছে গেলেন নাকি, অন্য কোন হুজরার ভিতরে তিনি বিশ্রামের জন্য গেলেন নাকি। এই চিন্তা যখন আসলো তিনি খুঁজলেন, খুঁজতে খুঁজতে দেখলেন কোন বিবির ঘরে যান নাই। কোথায় গেলেন? মা আয়েশা খুঁজতে খুঁজতে দেখেন নবীজি জান্নাতুল বাকির মধ্যে গিয়ে তিনি 2 হাত উঁচু করে আল্লাহর দরবারে দোয়া করতেছেন।
কবরগুলো সামনে রেখে তিনি বলতেছেন, দোয়া করতেছেন। মা আয়েশা রাসূলের পিছনে চুপি চুপি তিনিও দাঁড়িয়ে গেলেন। এক পর্যায়ে নবীজি অনেকগুলো দোয়া করতে করতে এক পর্যায়ে গিয়ে তিনি বললেন, রব্বুল আলামিন, আমি জানি কিয়ামতের দিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না। রব্বুল আলামিন কিয়ামতের দিন সব মানুষ নাফসি নাফসি করবে। ওই কঠিন কিয়ামতের দিন আমি যেন আমার প্রিয়তমা খাদিজাকে হারিয়ে না যাই। দোয়া শেষ হয়ে যাওয়ার পর হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার চাইতে সুন্দরী মহিলাকে আপনার স্ত্রী হিসেবে কি আপনি পান নাই? বলে, হ্যাঁ পেয়েছি। তাহলে খাদিজার জন্য এত দরদ কেন, আপনার এত ভালোবাসা কেন? হযরত রাসূল বলেন, আয়েশা রে শোনো, খাদিজা সম্পর্কে আর কখনো এমন কথা তুমি বলবা না, কারণ তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা আমার এমন সময়ের স্ত্রী ছিল যখন মক্কায় আমার কোনো আশ্রয় ছিল না। খাদিজার সমস্ত ধনরাশি, সমস্ত সম্পদ ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য সব সম্পদ উজাড় করে দিয়েছে। হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার গুস্তাখি মাফ করবেন, অপরাধ মাফ করে দিবেন। হযরতে আয়েশা বলেন, হুজুর, খাদিজা সম্পর্কে আপনার এত বেশি ভালোবাসা বুঝলাম, তবে খাদিজা সম্পর্কে আমাকে দুই একটা গল্প শোনান। হযরত রাসূল বলেন, খাদিজা শোনো, আয়েশা রে শোনো, গভীর রাত ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে যত রাত করে আমি বাড়ি এসেছি, একটা মাত্র ডাক দিয়েছি দরজার মধ্যে, খাদিজা, অমনি দরজাটা খুলে গেছে। দরজা খুলে যাওয়ার পর বললাম, খাদিজা রে, একটা মাত্র ডাক দিলাম গভীর রাতে, দরজাটা খুললো কেমনে? তুমি কি ঘুমাও নাই? হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য ঘুমাই না, কারণ আমার মনের ভিতরে ভয় থাকে। আল্লাহর নবী তিনি দ্বীনের দাওয়াতের জন্য বাইরে আছেন, কাফির মুশরিকেরা না জানি আমার নবীকে অত্যাচার করে নাকি, এই ভয় থাকে আমার দিলের ভিতরে। আর আরেকটা ভয় থাকে, আপনি যখন দ্বীনের দাওয়াত দিয়ে দিয়ে বাড়িতে আসবেন, আসার পরে আমাকে যদি দরজার মধ্যে ডাকাডাকি করেন, খাদিজা খাদিজা খাদিজা, আর আমার যদি উঠতে দেরি হয়ে যায়, আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি হয়ে যাবে, এই চিন্তা করে আমি সারা রাত এই দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া ঘুমাই। এই ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। একটা জিনিস চিন্তা করেন, একজন স্ত্রী, আমার রাসূল বললেন, খাদিজা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে কোরআনের দাওয়াতের জন্য, ইসলামের দাওয়াতের জন্য পাঠালেন, কেউ তো আমাকে বিশ্বাস করে না। আমি সকলের কাছে দাওয়াত দিলাম, আমার আত্মীয় স্বজন কেউ বিশ্বাস করলো না। আমি তো এতিম মানুষ, মাও নাই, বাবাও নাই, একটা ভাইও নাই, বোনও নাই, আমার রাসূলের সেবা। চিন্তা করেন একবার, এমন কোন আত্মীয় স্বজন নাই, যারা আছে চাচা, মামা, খালা, এরা কেউ আমার দাওয়াত গ্রহণ করে না। হযরতে মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো চিন্তা করবেন না, আপনি বুঝবেন এবং দেখবেন, আমি খাদিজা যদি নাও থাকি, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর বুকে কালিমার দাওয়াত এবং আপনার প্রশংসা গোটা পৃথিবীর বুকে ছড়িয়ে দিবেন, গোটা বিশ্বে ছড়িয়ে দিবেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার মর্যাদাকে গোটা বিশ্বময় ছড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা গোষ্ঠী সুদ্ধা চেয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মক্কায় মিটিয়ে দিবে। চাইছে কিনা? পারছে? বলেন পারছে? পারে নাই। কারণ কি? মাগরিব কি ওয়াদিयों में गूंजी अदा हमारी, मगरिब की वादियों में गूंजी अदा हमारी, तमतना था किसी से सैलरवा हमारा।
প্রাচ্য এবং প্রাচীর্য, পূর্বে এবং পশ্চিমে, দক্ষিণ এবং উত্তরে, ইপারে এবং পাহাড়ে পর্বতে, বাতাসে অক্সিজেনের সব জায়গায় আমার মুহাম্মদের নাম ছড়িয়ে পড়বে। মুহাম্মদের নাম মিটানোর ক্ষমতা কোন পৃথিবীর মানুষের নাই। আছে? আছে? নাই। আশহাদু আল্লা ইলাহা, এটা বলার সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আছে কিনা? এই আজানের আওয়াজ কি থামাতে পারবে? থামাতে পারবে? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা পারে নাই, কেউ পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নূর। যে বলেন কি, এই নূরকে থামানোর জন্য চেষ্টা চালিয়েছে। এই নূরটা কে বানিয়েছেন? বলেন, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর, একটা হচ্ছে কিতাব আর একটা হচ্ছে নূর। কিতাব মানে হচ্ছে কোরআন, কিতাব মানে কি? আর নূর হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূরকে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবার গোষ্ঠী সুদ্ধা চেষ্টা চালিয়েছে মুহাম্মদের নূরকে মিটানোর জন্য, কিন্তু পেরেছে নাকি? মিটতে পেরেছে? মিটাতে পেরেছে? পারে নাই। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে, আলোকে, চিরাগকে পৃথিবীর বুক থেকে মিটিয়ে দিতে। আল্লাহ পাক বলেন, আমি আমার নূরকে, মুহাম্মদের আলোকে গোটা পৃথিবীর বুকে আমি আমার নূরকে জ্বলন্ত করে দিব, নির্বাপিত করতে পারবে না। সুবহানাল্লাহ। এটাকে আমি নূরকে জ্বালিয়ে রাখবো, টিম করে জ্বলবে কিয়ামত পর্যন্ত। আবু জাহেলের সময় জ্বলেছে, এখনো জ্বলবে, কিয়ামত পর্যন্ত জ্বলবে ইনশাআল্লাহ। এখনো জ্বলছে কিনা? এই নূরকে মিটানোর কোন ক্ষমতা কারো নাই। কবি বলছেন, সতেদা কা রাহা হ্যায় আজল সে কায়েম রোজ, সতেদা কা রাহা হ্যায় अज़ल से कायम रोज, चरागे मुस्तफाबी से शरारे गुलाबीस। আবহমান কাল থেকে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের সাথে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবাদের টক্কর লেগেই আছে। আছে কিনা? এই টক্কর লেগেই আছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরাগের সাথে টক্কর দিয়ে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডোর সাথে এরা কিন্তু মিটে গেছে। সুবহানাল্লাহ বলে, এরা শেষ হয়ে গেছে। এদের নাম কেউ নেই, বরং মানুষ হজে গিয়ে আবু জাহেলের বাড়িতে পায়খানা করে। কি করে? পায়খানা করে। সব মানুষ পায়খানা দৌড়লেও করে, না দৌড়লেও কি করে কিনা? ওদের নাম নাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে যখন রাসূল বলেছিলেন, খাদিজা আমার আওয়াজ তো কেউ বিশ্বাস করবে না, আমার কথা কেউ বিশ্বাস করতেছে না, মা খাদিজা বলছেন, আপনার কথা বিশ্বময় চলবে, কেউ নিভাতে পারবে না। সুবহানাল্লাহ। দেখেন তো এই মক্কায় লাব্বাইক লাব্বাইক লক্ষ লক্ষ মানুষ কি বলতেছে কিনা? এটা দেখে মনে হয় যে রাসূল যে খাদিজাকে গিয়ে বলেছিলেন যে আমার কথা কে বিশ্বাস করবে, আজকে তো রাসূল নাই, কিন্তু তিনি দেখতেছেন রোজায় আখারে বসে। সুবহানাল্লাহ। রাসূল দেখতেছেন না? আমার নবী জিন্দা নবী না মুর্দা নবী? সবাই বলবেন জিন্দা নবী না মুর্দা নবী? জিন্দা নবী। তিনি দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন, তিনি দেখতেছেন। তার উম্মতেরা, যেই নবী মৃত্যুর সময় শুধু উম্মত উম্মত বলেছেন, কবরে বসে উম্মতের জন্য চিন্তা করতেছেন, কিয়ামতের ময়দানে একজন উম্মত আল্লাহর বেহেশতে না যাওয়া পর্যন্ত রাসূল বেহেশতে পাড়া মারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবীর জন্য আমাদের জন্য মায়া আছে কিনা? মায়া আছে কিনা? আছে। সেই নবী দেখেন, আজকে লক্ষ লক্ষ মানুষ সেই রাসূলকে তারা স্মরণ করছে, আল্লাহকে স্মরণ করছে, আল্লাহর তাওয়াফ গড়কে তাওয়াফ করতেছে। সুবহানাল্লাহ। নবীজি যখন বিদায় হচ্ছে ভাষণে 1,24,000 সাহাবায়ে কেরাম তাদের সামনে বক্তব্য দিচ্ছিলেন, সেই বক্তব্য তখন, এখন তো মাইক আছে, এখন কি আছে? আমার কথা কি দিয়ে যাচ্ছে? মাইকে যাচ্ছে। তখন কি মাইক ছিল? মাইক ছিল?
তাহলে আমার রসুল 1,24,000 মানুষের সামনে তার পড়াগুলো পৌঁছলো কেমনি? সুবহানাল্লাহ বলবেন না? রসুলের আওয়াজ পৌঁছান কে? ওই যে ইব্রাহিমকে বলেছিলেন তুমি শুধু আযান দিবা, বায়তুল্লাহর তাওয়াফের জন্য কি দিবা? আযান দিবা। পৌঁছানোর দায়িত্ব কার? মাটিগুলো পাথরগুলো তুমি শুধু ত্র করবা, পৌঁছানোর দায়িত্ব সব জায়গায় কার? তাহলে রসুলের আওয়াজ পৌঁছানো পারবেন না? পারবেন। কিন্তু এই আওয়াজটা একজন সাহাবী পৌঁছে দিয়েছিলেন, নাম জানেন কে? যে ব্যক্তি সারা জীবন ইসলামের বিরোধিতা করবে তার ঘরে আল্লাহ তাআলা আবু জাহেলের ঘরে ইকরামা তৈরি করবে। সুবহানাল্লাহ। আবু জাহেল সারা জীবন ইসলামের বিরোধিতা করেছিলেন, করেছে কিনা বলেন, করেছে কিনা? কিন্তু তার ঘরে তার ছেলে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক কবুল করেছেন ইসলামের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের যত বিরোধিতা হয় সেখানে জমিন উর্বর হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বিরোধী ছিলেন না, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? খালিদ বিন ওলীদ ইসলাম বিরোধী ছিলেন, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সেই উমাইয়া ইবনে খালফ ইসলাম বিরোধী ছিল কিনা মক্কায়? যে উমাইয়া ইবনে খালফ হযরত বেলালকে সবচেয়ে বেশি নির্যাতন করেছে মক্কায়, করেছে কিনা? হযরত বেলালকে নির্যাতন করেছে। সেই উমাইয়া ইবনে খালফের ছেলে রাবিয়া সাহাবী ছিলেন, তার দায়িত্ব ছিল মাইকের দায়িত্ব। রাসূল যেই কথাগুলো বলতেন সেগুলো রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এগুলোকে ছড়িয়ে দিতেন সাহাবায়ে কেরামের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যেই উমাইয়া ইবনে খালফ সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে সেই ব্যক্তির ঘরে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর ইসলামের আল্লাহর নূরের চিরাগ চালিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যেখানে যত বেশি বিরোধিতা হয় সেখানে ইসলাম আরো বেশি উর্বর হয়। আপনি দেখবেন ল্যাম্প বলে না, ল্যাম্পের মধ্যে আপনি ফু দিবেন, দেখবেন ওটা আরো বাড়ে। আগুনের মধ্যে ফু দিবেন, দেখবেন ওটা কি বাড়ে? আরো বাড়ে কিনা? ইসলাম হচ্ছে সেই রকম একটি চিরাগ যেটাকে যত বেশি ফু দিবেন ওইটা আরো বেশি পুষ্পিত হবে। সুবহানাল্লাহ। ওইটার ফুল ওইটা ছাড়া আরো বেশি বোঝা উঠবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দেখেন যে রাসূল বলছিলেন যে আমার কথা কেউ বিশ্বাস করে না, আর বিদায় হচ্ছে 1,24,000 সাহাবায়ে কেরাম ছিলেন কিনা? রাসূল সবাইকে বলেছেন আমি কি দ্বীনের দাওয়াত তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? সমস্ত সাহাবীরা বলেছেন আপনি পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে কমপ্লিট করে দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের, আমার মূল কথা ছিল যে স্ত্রী ছিলেন কয়জন? 11 জন। 2 জন ইন্তেকাল করেছেন জীবদ্দশায়, 9 জন ছিলেন রাসূল ইন্তেকালের পরে তারা ইন্তেকাল করেছেন। রাসূল বেঁচে ছিলেন কতদিন? 63 বছর। কত বছর? 63 বছর। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাকে বেশি মহব্বত করেন, সবাই তো মহব্বত করতেন সমানভাবে। খাদিজা তার কখনো ওই যে যখন কুরবানি হতো, কুরবানির গোশত রাসূল তার খাদিজার বান্ধবী খাদিজার আত্মীয়স্বজনকে তিনি নিয়ে দিয়ে আসতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা এই সুন্নাত আদায় করবেন, আপনার স্ত্রীর বান্ধবী থাকলে আত্মীয়স্বজন থাকলে এদেরকে নিয়ে হাদিয়া দিবেন কিনা? দিবেন। তাহলে খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন, আর আপনি রাসূলের সুন্নাহ পালন হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই খাদিজাকে আল্লাহ পাক স্বয়ং সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে একজন মহিলা যাকে আল্লাহ পাক সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই একজন মহিলাকে আল্লাহ পাক সালাম দিয়েছেন, আরেকজন মহিলার কথা আল্লাহ নিজে শুনেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ইসলাম বিরোধী যারা, তারা বলে মহিলাদেরকে ইসলাম সম্মান দেয় নাই। ইসলাম মহিলাদেরকে যে সম্মান দিয়েছে, ওই সমস্ত যারা টিভিতে টকশো করে লম্বা লম্বা মুস আছে, দাড়ি নাই, দেখবেন এদের আছে কিনা, আর মাথা থাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এরা বুঝেই না। কারণ তারা বুঝবে কেমনে? তার বউ তো রাত্রে পার্টিতে যায়, ক্লাবে যায়, জানেও না তার বউ কোথায় গেছে। এরকম আছে কিনা? আপনাদের এখানে আপনি ক্লাব দেখবেন, অফিসার্স ক্লাব, ওখানে অফিসার্স মদও খায়, অফিসার্সরা আবার অনেক কিছু বলে, হয় কিনা? হ্যাঁ। তাহলে তারপরে দেখবেন সাহেব বাইরে ছিল, অফিসে ছিল, সারাদিন অফিস করে গিয়ে দেখে তার বউ ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে চলে যাচ্ছে আরেক জায়গায়। রাত হচ্ছে 10টা। কোথায় যাচ্ছে? বলছে আজকে পার্টি আছে, আমাদের সবাই আসবে।
দেখেন ও চলে গেছে। এদিকে আবার উনি কি করছে, ওনার তো ঘুম আসে না, কারণ বউ এক জায়গায়, ছেলে একটা আবার হয়েছে গুন্ডা, এটা আবার গেছে ব্যাংক ডাকাতি করবে, আবার মেয়ে একটা আছে ন্যান্সি, সে আবার আরেক জায়গায়, কার সাথে কি করবে সে ভালো জানে। এই লোকের তার গুম হবে, গুম ভালো হবে? এখন তো গুমের ট্যাবলেট খেয়ে তার গুম হচ্ছে না। এই হচ্ছে অবস্থা। তারা বুঝবে কেমনে যে ইসলাম মহিলাদেরকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে? এটা যদি কোরআন না পড়ে, হাদিস না পড়ে বুঝবে? দেখুন আমার রাসূল, সুবহানাল্লাহ, আমি আপনাদের সামনে সূরা হুজরাতের আলোচনা করব ইনশাআল্লাহ, যেটুকু আলোচনা করতে পারি ধারাবাহিক। আজকে তো শুরু করলাম, যেহেতু এটা সমাজের জন্য, এটা আমাদের জন্য, পরিবারের জন্য এই সূরায় শিক্ষা রয়েছে, এটা জানার দরকার আছে কিনা? আছে কিনা? এই জন্য ভূমিকায় কথাগুলো বলতেছি, এখনো তো সূরায় ঢুকতে পারি নাই, ভূমিকায় কথাগুলো বলছি। এরা বুঝবে কেমনে যে ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে? আল্লাহ পাক সম্মান দিলেন, বলেন কে দিলেন? আল্লাহ পাক নারীদের সম্মান দিলেন। খাদিজাকে সালাম দিলেন, রাসূল হেরা গুহার ভিতরে বসা। এমন সময় দেখেন খাদিজা, যারা হেরা গুহাতে উঠছেন দেখলেন কত কষ্ট হয়, কত কষ্ট হয় দেখছেন। আর মহিলা মানুষ, আমরা পুরুষদের কাপড় চোপড় ভিজে যায়, আর মহিলা প্রতিদিন রাসূলের জন্য খাবার নিয়ে যেতেন ওখানে। একদিন খাদিজা খাবার নিয়ে যাচ্ছেন, এমন সময় হযরত জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন উঠি। কেন? বলছে, আমি তো দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো চলে যাচ্ছি, তবে খাদিজা যখন চলে আসবে তখন আপনি বলবেন আল্লাহ পাক খাদিজাকে সালাম দিয়েছেন। হযরত জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাথে আমারটাও দিয়ে দিবেন। আমরা সালাম পৌঁছাই না, অনেক সময় বলি না আপনার বেগমের কাছে সালাম দিবেন, পৌঁছাই না? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সালামটাও দিয়ে দিবেন। বলে জিবরাইল চলে গেলেন। মা খাদিজা আসলেন, আসার পরে হযরত রাসূল বললেন, খাদিজা, আজকে তো তোমার জন্য দারুণ সুসংবাদ। বলে কি? বলছে, এই মাত্র জিবরাইল আমার কাছ থেকে চলে গেছে, আর বলে গেছেন যে আল্লাহ পাক তোমাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত খাদিজা কান্না শুরু করছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে সালাম দিয়েছেন, এটার জবাব কিভাবে দিতে হয় আমার জানা নাই, তবে রাসূল আপনি জবাবটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কত বুদ্ধিমতী মহিলা, বলেন না? এই যে ওয়ালাইকুম আসসালাম বলছেন, আল্লাহর সালামের জবাব কেমনে দিতে হয় আমার জানা নাই, আপনি দিয়ে দিবেন। হযরত রাসূল খাদিজার পক্ষ থেকে দিয়ে দিবেন। হযরত রাসূল বলছেন, খাদিজা, শুধু আল্লাহ তোমাকে সালাম দেন নাই, জিবরাইলও তোমাকে সালাম দিয়ে গেছেন। হযরত খাদিজা বলছেন, ওয়া আলাইকুম সালাম, ওয়া আলাইকাস সালাম, এভাবে করে সালামের জবাব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সালাম দিয়েছেন। এমন কি এই যে সালাম দিলেন, গোটা মহিলাদের সম্মান বাড়ছে না কমছে? বলেন, বাড়ছে না কমছে? আরেকজন মহিলা থাকে, তার কথা আল্লাহ নিজে শুনেছেন আরশে আজিম থেকে। সুবহানাল্লাহ। সাধারণ মহিলা, একদম সাধারণ মহিলা। যারা এখানে আলিম আছেন তারা বুঝবেন। সূরা মুজাদালা, সূরা মুজাদালা আছে, এটা তর্কের সূরা। সূরা মুজাদালা শুরু হয়েছে এই মহিলার কথা দিয়ে। সুবহানাল্লাহ বলবেন। মহিলার নাম কি? মহিলার নাম হচ্ছে খাওলা বিনতে সালাবা। কি নাম? খাওলা বিনতে সালাবা। সেই মহিলা তার স্বামীর সাথে জিহার নিয়ে, এটা একটা মাসলার বিষয় ছিল, ওইটা নিয়ে তর্ক বিতর্ক লাগছে। মহিলা মানতেছে না। মহিলা বলছে, আমি মানি না এটা, আমি রাসূলের কাছে যাব। রাসূলের কাছে গেছে। রাসূল তো পরামর্শ দেন যতক্ষণ আল্লাহ সিদ্ধান্ত না দেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা হুজুররা, আমাদের কাছে অনেক মানুষ যায়, তখন আমরা কি বলি? ইস্তেখারা করে বলবো, নইলে তো আমরা কিছু বলতে পারি না। আর রাসূলের কাছে ওহী আসলে বলতে পারেন। সুবহানাল্লাহ। রাসূল সেই ফয়সালা দেন নাই, বলছেন এখনো ফয়সালা আসে নাই। কিন্তু রাসূলের সাথে মহিলার তর্ক বিতর্ক হচ্ছে। মহিলা খুব মন খারাপ করে চলে যাচ্ছে। মহিলা সাধারণ মহিলা চলে যাচ্ছে, আর আল্লাহ পাক সাথে সাথে মহিলার কথার উপর দিয়ে পুরো একটা সূরা নাযিল করেছেন, কাদ সামিয়াল্লাহু কাওলাল্লাতি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ও নবী, আমি ওই মহিলার কথা শুনেছি যে মহিলা আপনার কাছে এসেছিল মাসলার জন্য, আপনি বলতে পারেন নাই, যান তাড়াতাড়ি তাকে ফয়সালা দিয়ে দিন। সুবহানাল্লাহ। এই একটা। এই মহিলার আরেকটা ঘটনা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে একবার ওমর যাচ্ছেন তার সঙ্গী সাথী নিয়ে, এই মহিলার সাথে দেখা এক জায়গায়, অনেক সাহাবায়ে কেরাম তার সাথে। মহিলা বলছে, ইয়া ওমর কিফ, এভাবে রাগ করে বলছে, ইয়া ওমর কিফ, মানে তাম, তুই করে বলতেছে, তাম। হযরত ওমর থামলেন। ছেড়ে দেখেন তো ওই মহিলা, যে মহিলার কথা শুনেছে কে? আমাদের এলাকায় অনেক মহিলা আছে না, নম্র ভদ্র ভালো, এরা আল্লাহওয়ালা, এদের সাথে দেখলে অনেক খারাপ মানুষ হলো এদের দিকে তাকায় না, বলে না উনি ভালো, হয় কিনা? পর্দানিশী মহিলা তাকায় না, দেখবে খারাপ হলো
থাকায় না। হযরত উমর বলছেন, থামছেন, দেখছেন ওই মহিলা, সাহাবায়ে কেরাম তো চিনতেছেন না। হযরত উমরকে বলছেন, উমর তুই না সেই উমর, এবার বলছে তুই না সেই উমর যে উমর উঠের রাখালগিরি করতে, উট চালাতে, বেড়া চালাতে, মরুভূমির মধ্যে থাকতি, তুই না দশটা এরকম ছিল, এরকম বলতেছে কথা, হাদিসে এরকম আসছে যে এরকম ছিল, এখন তুমি তো খলিফা হয়ে গেছো। এইভাবে করে খুব বেশি তুচ্ছ তাচ্ছিল্য করতেছিল। সাহাবায়ে কেরাম বলতেছেন, উমর খলিফা, এই মহিলা কে যে আপনাকে এরকম কথা বলে? এটা কে? অনেকের রাগ আসছে যে ওরা জেলের মধ্যে ঢুকায়, এরকম আসছে কিনা, আমাদের হয় কিনা? আপনার সামান্য যদি চেয়ারম্যান, মন্ত্রী, এমপি সামান্য ব্যবহার করেন, তার শামসুদ্দিন দেখবেন কি করে। আর খলিফা, তার সাথে সাহাবায়ে কেরাম আছে না, তারা বলতেছেন কে? হযরত ওমর বলছেন, ও সাহাবীরা, তোমরা জানো না এই মহিলা কোনো সাধারণ মহিলা না, এই মহিলার কথা আরশে আজিমের আল্লাহ শুনেছেন, সুবহানাল্লাহ, আরশে আজিমের মালিক শুনেছেন। এই মহিলা আমাকে যা বলতেছে সব গালি দিচ্ছে না, দোয়া দিচ্ছে, সুবহানাল্লাহ। তাহলে এখানে মহিলাদের সম্মান বাড়ছে না কমছে? রাসূল বলেছেন সম্মান, জিজ্ঞেস করা হয়েছিল কাকে সম্মান করবো বেশি, বলেছেন উম্মুক, কাকে? মাকে। এরপরে কাকে? মাকে। এরপরে কাকে? মাকে। তাহলে মহিলাদের সম্মান হলো কিনা? সুবহানাল্লাহ। ইসলাম মহিলাদেরকে সম্মান দিয়েছে, ইসলাম মহিলাদেরকে পর্দা দিয়ে সম্মানিত করেছে। আর অন ইসলামিক মানুষেরা যারা দুষ্টা, মুরগি চায়, কি বলে, শিয়াল চায় সবসময় মুরগির স্বাধীনতা, কারণ তার জন্য সুবিধা। শিয়াল চায় মুরগির স্বাধীনতা, অনুরূপ ভাবে এরা নষ্টাবস্ত্ররা, তারা চায় মহিলাদের স্বাধীনতা। দেখবেন তারা কোট পরে, টাই পরে, এখানে আবার আরেকটা পরে, এখানে কি পরে, ওই যে সূত্র যেটা ক্রস, এটা খ্রিস্টানদের, এইটা পরে, সব পরে, জুতা পরে, মোজা পরে, সব দেখা যায় না। কিন্তু মহিলাদেরকে কাপড় নামাতে নামাতে উপর নিচে সব জায়গায়, শয়তানও চিন্তা করে, বাবা আমি শয়তান হলাম কেমনে, এটা এগুলো তো আমার চেয়ে আরো বড় শয়তান, নাউযুবিল্লাহ বলে। তাহলে এরা ইসলামকে সম্মান, এরা মহিলাদেরকে সম্মান দেয় না, ইসলাম মহিলাদেরকে সম্মান দিয়েছে, সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম যে রাসূল বিয়ে করেছেন 11টি, কিন্তু এটা আত্মীয়তার জন্য, ইসলাম প্রচারের জন্য, সুবহানাল্লাহ। এখন আপনি আবার মাদানী হুজুরের মতো মনে করবেন না যে আমার চরিত্র রক্ষার জন্য আমি একটা বিয়ে করে বলি, বেটা দুষ্টা, আলেম নামের কলঙ্ক, দুষ্ট না? তুমি বিয়ে করবা, লুকিয়ে লুকিয়ে তুমি 10টা করে ফেলো, সমস্যা কি? কোন সমস্যা আছে? কিন্তু মানুষদেরকে বলবা কেন? তুমি তো একটা বিয়ে করছো, অনেক যুবক থাকার অভাবে বিয়েই করতে পারছে, সে বলবে আল্লাহ আমি কি করি? তাহলে তুমি উশৃঙ্খল করতেছো না সমাজকে? এই অধিকার তোমাকে দেয় নাই। আলিম হও আর জালিম হও, যাই হোক, আল্লাহ এদেরকে হেদায়েত করুন, বলেন আমিন। আল্লাহ হেদায়েত করুন। তো আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে সূরা হুজুরাত থেকে আগামী জুমায় বলার চেষ্টা করব, ইনশাআল্লাহ। সবাই আগে ভাগে আসবেন, ইনশাআল্লাহ আগে ভাগে আসবেন তো। যেহেতু আমি কথা বলি আল্লাহ, কথা বলি কার? আমার কথায় যদি একজন মানুষ হেদায়েত হয়ে যায়, তাহলে আল্লাহ পাক কিয়ামতের দিন আমার জন্য নাজাতের উসিলা করতে পারে, সুবহানাল্লাহ বলবেন না? হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন, 950 বছর দাওয়াত দিয়েছেন। কয়জন মানুষ ইসলাম কবুল করেছে? কয়জন? 40 জন অথবা 80 জন। আর উম্মতে মুহাম্মাদীর হাতে অন্তত 1000-এর উপরে অনেক আলিমের হাতে ইসলাম কবুল করেছে, সুবহানাল্লাহ বলেন। অনেক পীর সাহেবের হাতে লক্ষ লক্ষ মানুষ ইসলাম কবুল করেছে, সুবহানাল্লাহ বলবেন না? এই বাংলাদেশে ইসলাম এসেছে কাদের মধ্য দিয়ে? পীর বাসায়েকদের মধ্য দিয়ে, সুবহানাল্লাহ বলবেন না? ফুরফুরা, শর্ষিনা, নাম শুনছেন? এদের কারণে লক্ষ লক্ষ মানুষ ইসলাম কবুল করেছে, সুবহানাল্লাহ। আমরা যে আজকে টুপি পড়তেছি, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, পীরদের কারণে ইসলাম এদেশে এসেছে, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা এদেরকে সম্মান করব কি করব না? আমরা আল্লাহর কথা শুনবো, কোরআনের কথা শুনবো। তো আমার মূল কথা ছিল, একজন মানুষ হেদায়েত হয়ে যায়, তাহলে আমার জন্য নাজাতে যাওয়ার উসিলা হয়ে যাবে, আর আপনিও আল্লাহর জান্নাতে চলে যাবেন, সুবহানাল্লাহ। এই জন্যই তো আমাকে রাখা হয়েছে, যত হক কথা বলি আল্লাহ যেন আমল করার তৌফিক দেন, বলেন আমিন। আর যদি কোনো ভুল কথা বলি, তাহলে আপনাদের অন্তর থেকে যেন আল্লাহ মিটিয়ে দেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে হক বোঝার তৌফিক দেন, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো কথা থাকলে বলবেন। একজন 500 টাকা দিয়েছেন মসজিদে, আল্লাহ তার টাকা কবুল করুন। আরেকজন 200 টাকা দিয়েছেন, আল্লাহ এটা কবুল করুন। আরেকজন 500 টাকা দিয়েছেন,
এটা বিয়ে হয়েছে। আমরা আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক, সালাম তো আগে ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তাআলা আমাদের এই কুরবানিকে কবুল করুন, আমার যত দান সদকা করি সব কবুল করুন, বলেন আমিন। নিজে নিজে কারা কারা কুরবানি করেছেন একটু দেখতে চাই, নিজের হাতে নিজের কুরবানি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল 100টি উট আনা হয়েছিল রসুলের কাছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63টি কুরবানি একসাথে করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? 63টা কুরবানি একসাথে দিয়েছেন। তার বয়স ছিল কত? বয়স ছিল কত রাসূলের? বাঁচছেন কত বছর? বেঁচে ছিলেন কত বছর? 63। রাসূল তার জিন্দেগির 63টা বছর প্রতি বছর একটা করে কুরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ, একসাথে কুরবানি দিয়েছেন। তারপরে বাকিগুলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। আল্লাহ আমাদের কুরবানিকে কবুল করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, এতক্ষণ যা আলোচনা করলাম, জিকির আজকার করলাম, দুরূদ ও সালাম পড়লাম, তা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছেন তাদের আরওয়াহের পরে সব পৌঁছে দাও রব্বুল আলামিন। আমাদের আম্মা আব্বা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কবরের জিন্দেগিতে চলে গেছেন, আল্লাহ আমাদের মা বাবার কবরগুলোকে তুমি জান্নাত বানাইয়া দাও রব্বুল আলামিন। আমাদের মা বাপ যাদের বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করে দাও রব্বুল আলামিন। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন তাদেরকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মায়ের বংশ বাবার বংশ যারা কবরবাসী হয়ে গেছেন তাদেরকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছেন আল্লাহ সকলকে দীর্ঘ নেক হায়াত দান করে দাও রব্বুল আলামিন। আমাদের যাদের শ্বশুর শাশুড়ি অসুস্থ আছেন আল্লাহ সুস্থ করে দাও। আমাদের মা বাবাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সকলকে তুমি সুস্থ করে দাও রব্বুল আলামিন। জীবনে যত নাফরমানি করেছি, গুনাহ করেছি আল্লাহ, তোমার রহমত তো আমাদের গুনার চাইতে বেশি আল্লাহ। সারা জীবন যত নাফরমানি করেছি তোমার রহমতের আল্লাহ, তোমার রহমান রহিম নামের খাতিরে উসিলায় আমাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের ছেলে মেয়ে যা দান করেছো তাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক তুমি দিয়ে দাও। আমাদের ভাই বোন যারা অসুবিধায় আছে আল্লাহ তুমি তাদেরকে সুবিধা করে দাও। এই এলাকার যত মানুষ কবরবাসী হয়ে গেছেন মাবুদ তাদের কবরগুলোকে তুমি জান্নাত বানাইয়া দাও। যারা বিদেশে আছেন আল্লাহ তাদেরকে তুমি আসানের সাথে বিদেশের মাটিতে বেশি বেশি ইনকাম করাই আবার বাড়িতে আসার তৌফিক তুমি দিয়ে দাও রব্বুল আলামিন। এখানে কার মনে কি কষ্ট আছে তুমি জানো, সকলের কষ্ট দূর করে দাও, অভাবীদের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তদের ঋণ মারার তৌফিক দিয়া দাও। অসুস্থ যারা আছেন বছরের পর বছর থেকে আইয়ুবের মতো তুমি সুস্থ করে দাও রব্বুল আলামিন। যাদের সন্তান নাই তুমি সন্তান দিয়া দাও, যাদের মনে কষ্ট আল্লাহ তুমি মনের কষ্ট দূর করে দাও রব্বুল আলামিন। আমাদের যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাও, দিনদার বানাও। এই এলাকার সমস্ত যুবকদেরকে ইসলামের পক্ষে দেখার তৌফিক দাও, মুরব্বীদেরকে ইসলামের পক্ষে দেখার তৌফিক দাও। মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাও, দিনদার বানাও। এমন নামাজি বানাও, দিনদার বানাও কিয়ামতের দিন মুসিবতের সময় যাতে করে মা আয়েশা খাদিজার সাথে যেন হাসর নসিব হয়ে যায় রব্বুল আলামিন। আমরা যারা হজ করতেছি আল্লাহ হজে মকবুল মাবরুর নসিব ফরমাও রব্বুল আলামিন। যারা কুরবানি দিয়েছি তাদের কুরবানি কবুল ফরমাও রব্বুল আলামিন। যত দান সদকা করি সব কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। বারবার তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দিয়া দাও। স্বপ্নে তোমার হাবিবের সাথে আল্লাহ জীবনে একবার হলেও তোমার হাবিবের সাথে জিয়ারত নসিব করে দাও রব্বুল আলামিন। আমাদেরকে জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও রব্বুল আলামিন। তোমার হাবিব বলেছেন
হাজার হাজার বছর ধরে জাহান্নামের আগুনকে তেজ দেওয়া হয়েছে। আল্লাহ রক্ত মাংসের মানুষ, আমরা তো জ্বলতে পারবো না। আল্লাহ আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। রব্বুল আলামিন আমাদেরকে তুমি মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাল আখিরা কালিমাতিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।